হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর শীতের সকালে কিন্তু সবজি খিচুড়ি খেতে খুবই মজা লাগে। আর আজকে আমি সবজি খিচুড়ি রান্না করবো। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, একটা গাজর নিয়েছি, 2টা আলু নিয়েছি, আর একটা পেঁপে নিয়েছি, কিছু সিম নিয়েছি, একটা মূলো নিয়েছি, একটা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি একটা বাঁধাকপি। এবার এখান থেকে আমি কিছু কিছু সবজি কেটে নিব। এই দেখুন আমাদের সবজি কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু আমার পছন্দের সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো। আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আর এই দেখুন কুমড়োগুলো কিন্তু একদম ফ্রেশ কষ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন আজকে এই সিরা কুমড়ো। এবার এগুলো আমরা ধুয়ে নিব। এবার আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিব। এই দেখুন আমাদের সবজি ধোয়া হয়ে গেছে। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। আর আমাদের প্রেসার কুকার গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। এবার এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আমি 1 মিনিট ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 1/2 চামচ শুকনো মরিচের বাটা, আর দিব 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দেব 2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার আমি মশলাটাকে ভালো করে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আমি 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 3টা এলাচ থেতো করে আনছি। এবার এটা দিয়ে দিব। আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো এবার আমি দিয়ে দিব। আমাদের সবজি দেওয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিব। আমাদের সবজি নাড়া হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো আস্তে আস্তে জাল দিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। আর এই দেখুন আমাদের সবজি কিন্তু অনেকটাই কমে গেছে। আর সবজিতে কি পরিমাণে পানি বের হয়েছে এই দেখুন। এবার কেটে ধুয়ে রাখা 2টা টমেটো দিয়ে দেব। এখানে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি। এবার এটা আমি দিয়ে দেবো। আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করেছি তাই আমি একটু ডাল কম দিছি। আমি 3 মিনিট ধরে চাল আর সবজি ভালো করে কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। এই দেখুন আমাদের চাল আর সবজি কিন্তু কষানো হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ধনেপাতা দিতে পারেন। আমাদের ঘরে ধনেপাতা নাই তাই আমি দিলাম না। এবার আমি 3টা শীষ দিয়ে নিব। এই দেখুন আমাদের 3টা শীষ দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। আর এই দেখুন আমাদের সবজি খিচুড়ি কতটা সুন্দর কালার আসছে। এবার আমি নাড়া দিয়ে নিব। এই দেখুন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। আর গরম গরম খিচুড়ি কিন্তু শীতের সকালে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই দেখুন আমি কিন্তু খিচুড়ি একটু নরম করে রান্না করছি। এখানে আমি টমেটো সালাদ নিয়েছি, আর নিয়েছি মরিচ ভর্তা, আর এখানে নিয়েছি জলপাই ভর্তা। এইরকম যদি খিচুড়ি সকালবেলা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।